আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনের পিন প্যাটার্ন এবং এফআরপি বাইপাস করবেন CM2 ডঙ্গল দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি CM2 ডঙ্গল ওপেন করেছি এবং CM2 বিশেষ করে MT2 যে সফটওয়্যারটা সেটার মধ্যে আপনার মিডিয়াটেকের অনেক আইসি আছে যেগুলো সাপোর্টেড আছে। তো এখানে দেখতে পারতেছেন যে অনেক মডেল আছে, ওপ্পো, রিয়েলমি, শাওমি, ইনফিনিক্স, টেকনো, ভিভো, মোটামুটি সব ধরনের ফোনের এই মিডিয়াটেকের সেগুলো MT2-তে সাপোর্ট করে। তো MT2-তে যেগুলো সাপোর্ট আছে সেগুলো আপনি অবশ্যই এফআরপি বাইপাস পিন প্যাটার্ন রিমুভ করতে পারবেন। তো আমি প্রথমে আমার মডেল সিলেক্ট করেছি, যেমন আমার ফোনের মডেলটা হচ্ছে রেডমি A3 ব্লু, যেটা মিডিয়াটেকের। তো আমি রেডমি সিলেক্ট করার পর এখানে রেডমি A3 ব্লু সিলেক্ট করেছি এবং প্রথমে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে, দেখতে হবে যে আমার এটা এই ফোনের পোর্টটা কম্পিউটারের সাথে কানেক্ট পাই কিনা। যদি আমি প্রথমে ফোনটা অফ করে নেব। অফ করার পর ভলিউম আপ এবং ডাউন একসাথে প্রেস করে তারপর ইউএসবি লাগাবো। যদি কম্পিউটার ইউএসবি কানেক্ট পায় তাহলে এটা এফআরপি বাইপাস করা যাবে। তো আমি প্লাস মাইনাস ধরে ইউএসবি লাগাচ্ছি এবং দেখতে পারতেছেন যে কম্পিউটারে কানেক্ট পেয়ে গেছে এবং অটোমেটিক। তো এগুলা সম্পূর্ণ আইডেন্টিফাই করতেছে কোন প্রসেসর, কোন মডেল, কোন আইসি, সবগুলো যখন আইডেন্টিফাই শেষ হবে তখন আমি এফআরপি বাইপাসের অপশনে গিয়ে রিসেট করে দেবো এফআরপি। তো অলরেডি ফিনিশ হয়ে গেছে। তো এখন আমাকে সিলেক্ট করতে হবে এফআরপি রিসেট। তো এখানে প্রত্যেকটা অপশন দেওয়া আছে, এখানে কীভাবে ফ্লাশ করবেন, কীভাবে রিসেট করবেন, কীভাবে পিন সম্পূর্ণ ডাটা রেখে কীভাবে পিন লক রিমুভ করতে হয় সেটাও এখানে দেওয়া আছে। তো আমি এখানে তো প্রথমে ফ্লাশে গেলাম, ফ্লাশে যাওয়ার পর কিছুই এখানে এফআরপি বাইপাসের কোনো অপশন নেই। তো এখানে শুধু রিড ফ্লাশ এবং রাইট ফ্লাশ করার অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন রয়েছে নিচের দিকে, প্রত্যেকটা অপশন আলাদা আলাদা কাজ করে। তো এখানে যে সার্ভিস অপশন রয়েছে সেই সার্ভিস অপশনে আমি ক্লিক করব। তো সার্ভিস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে এফআরপি রিসেট অ্যান্ড রিসেট। তো নিচের দিকে লেখা আছে ওয়াইফ অ্যাকাউন্ট ইউজার ডাটা অ্যান্ড এফআরপি। তো আমি শুধু এফআরপিটা সিলেক্ট করেছি। কারণ ফোনটা অলরেডি আমার রিসেট করা, তো এখন আবার নতুন করে রিসেট করার দরকার নেই। তো এফআরপিতে ক্লিক করার পর আমি রিসেটে ক্লিক করেছি। তো রিসেটে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার পোর্ট পেয়ে গেছে। তো এখানে সমস্যা হয়েছে, আমি যখন নাকি আইডেন্টিফাই করেছিলাম তখন আমি বলে আবার ইউএসবিটা খুলে ফেলেছি, কারণ আমি মনে করছি যে ইউএসবি কানেক্ট পাইনি। তো যাই হোক, এখন আবার আমি নতুন করে সার্ভিসে গিয়ে তারপর আবার রিসেটে দেব। রিসেটে দেওয়ার পর ভলিউম প্লাস মাইনাস চেপে ধরে তারপর ইউএসবি লাগাবো। তো দেখতে পাচ্ছেন আবার আমি যখন নতুন করে ইউএসবি কানেক্ট করেছি তো কানেক্ট পেয়েছে এবং সম্পূর্ণ আইডেন্টিফাই হচ্ছে এবং আমার এফআরপি রিসেট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিনিয়তই মোবাইল সার্ভিসিং নিয়ে ভিডিও করি এবং আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে ইরেজ এফআরপি। তো আমার এফআরপি অলরেডি ইরেজ হয়ে গেছে। তো এখন আমি ফোনটা অন দেব, অন দেওয়ার পর দেখব যে ফোনের এফআরপি রিসেট হয়েছে কিনা।
তো দেখতে পাচ্ছেন EMI লোগো এসেছে এবং আমার ফোনটা অন হচ্ছে। তো একটু সময় লাগবে ফোনটা অন হতে। ফোনটা অন হওয়ার পরে আমরা দেখতে পাবো FRP রিসেট হয়ে গেছে। তো আমি একটু বড় স্ক্রিন করে দেখাচ্ছি যে ফোনটার FRP এখন বাকি যে অংশগুলো কীভাবে বাইপাস করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আগের যে অপশনগুলো ছিল সেরকমই আসছে। তো এখন আমি একটা একটা করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করবো, এখানে আমি স্কিপ দিয়ে দেবো। স্কিপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেট আপ অফলাইন আসছে। তো এটা কিন্তু আগে ছিল না। তো আমি যখন নাকি FRP রিসেট করেছি তখন এই অপশনটা আসছে। তো এখন আমি এখানে নেক্সট দেওয়ার পর তারপর এখানে পিন নাম্বার আসছে। তো আমি সেটা স্কিপ করে দেব, এটাও স্কিপ করে দেবো, সম্পূর্ণ স্কিপ করে দিয়ে একবারে সামনের দিকে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে গেটিং রেডি ফোন। তো এটা কিছুক্ষণের ভিতরেই ফোনটা রেডি হয়ে যাবে। তো যারা মোবাইল সার্ভিসিং নতুন এবং মোবাইল সার্ভিসিং শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলে মোবাইল সার্ভিসিংয়ের PDF দেওয়া আছে আমার একটা অন্য ভিডিওতে। তো আপনারা যদি PDFটি নিতে চান তাহলে অবশ্যই ওই ভিডিওটা খুঁজে তারপর ভিডিও ডিসক্রিপশন থেকে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ফোনটা সম্পূর্ণ FRP বাইপাস হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি এই ফোনটার ভার্সন কত। তো সেটিংয়ে গেলে আমি দেখাতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি সেটিংয়ে প্রবেশ করলাম এবং অ্যাবাউট ফোন থেকে তারপর অ্যান্ড্রয়েড ভার্সন ওইখানে 4-5 বার ক্লিক করলেই আপনার ভার্সনটা দেখাবে। তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 ভার্সন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।